হ্যালো এভরিওয়ান, চলে এসেছে আরো একটা নতুন ব্লগ নিয়ে। এর পাটে তোমরা দেখেইছো, এটা হচ্ছে হরিদ্বারের যে গঙ্গা আরতি হয় সেই ঘাটটা, হারকি পৌরির ঘাট। সেদিন রাতে আর হোটেলে ফিরে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। সেদিন খুব সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের অন্যতম সাইট সিন মনসা মন্দিরে যাওয়ার জন্য। আর এখানে দেখো মায়ের মন্দিরে যাওয়ার আগে প্রসাদ বিক্রি হচ্ছিল। আর এখন এখান দিয়ে আমরা যাচ্ছিলাম রোপে ওঠার জন্য, কারণ এই মন্দিরটা হচ্ছে পাহাড়ের অনেকটা উপরে। এই পুরোটাই যেটা দেখছো সেটা হচ্ছে রোপে ওঠারই লাইন। এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোন না হয়ে আমি একটা ছবি ভিডিও তুলে নিয়েছি। এখানে জানলা দিয়ে আমি এই ভিউটা দেখতে পেলাম, যেটা আমার খুবই সুন্দর লেগেছিল, তাই একটু ক্যাপচার করে নিয়েছি। তারপর চলে এসেছিল আমাদের পালা। আমরা এখন রোপে উঠে পড়েছি। এখানে আমার ছোট ভাই, মা আর আমি ছিলাম। আমার তো কোনো ভয় লাগছিল না, তাই আমি ছবি ভিডিও তুলে যাচ্ছিলাম। আর আমার ভাই তো ভয়েতেই মরে যাচ্ছে। তারপর বেশ কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম পাহাড়ের উপরের রোপ স্টেশনটা। এই হচ্ছে ওখান থেকে মন্দিরে যাওয়ার পথের ভিউটা। ওখান থেকে আমরা প্রথমে গিয়েছিলাম চণ্ডী মাতা মন্দিরে। এখানে এরকম একটা জায়গায় আমরা জুতো রেখে এখান থেকে পূজার ডালা কিনে নিয়েছিলাম। তাই দেখো এখন আমি খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের কাছে। এই হচ্ছে মন্দিরে ঢোকার মুখটা। এখান থেকে আমি আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ মন্দিরের ভিতরে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না। এটা হচ্ছে মন্দিরের বেরোনোর রাস্তাতে। এখানে সকলে লাল ছেলি বেঁধে রেখেছিল মানদের জন্য। আর এখানে মন্দির থেকে বেরিয়ে সকলে এরকম ঘিয়ের প্রদীপ জ্বালছিল। তারপর এখান থেকে একটু টিপও পরে নিয়েছিলাম। দেন আমরা একটু ছবি ভিডিও তুলে নিয়েছিলাম। তারপর মন্দির থেকে বেরোনোর পথে এই ব্যাগের দোকানটাতে ঢুকেছিলাম, যেখানে ছিল প্রচন্ড পরিমাণে ব্যাগের সুন্দর সুন্দর কালেকশন। যেখান থেকে আমরা অনেক অনেক ব্যাগ কিনেছিলাম, যার মধ্যে ছিল স্কুল ব্যাগ, কাঁধে নেওয়ার ব্যাগ, আমি নিয়েছিলাম স্লিং ব্যাগ। দেন ওখান থেকে কেনাকাটি করে বেরিয়ে আমরা যাচ্ছিলাম আরো একটা মন্দিরের উদ্দেশ্যে, যেটা ছিল ওখানেই। দেখো এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা। ওখানে মন্দিরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই মন্দির থেকে বেরিয়ে এখানে আমি প্রদীপ জ্বালার সময় একটু ভিডিও করেছিলাম। প্রদীপ জেলে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। ওখানে বাইরে ছিল এরকম ড্রেস ফ্রেস পরে সেজে গুজে ছবি তোলার ব্যবস্থা, যেখানে একটা দাদা ছবি তুলে দিচ্ছিল। আর এখানে আমার বোনিকে সাজিয়ে ছবি তোলা হচ্ছিল। তারপর আমার ভাইয়েরাও একে একে সেজেছিল তরোয়াল নিয়ে, ওরাও ছবি তুলেছিল। আর এখানে ওরা দু ভাই একসাথে ছবি তুলছিল। এই হচ্ছে সেই ব্যাগটা যেটা ওখান থেকে আমি কিনেছিলাম। ওখান থেকে কিনে আমি ওখানেই নিয়ে নিয়েছিলাম ব্যাগটা, কারণ আমি সেদিনে কোনো ব্যাগ নিয়ে যাইনি। রোপে করে নিচে নেমে ওখান থেকে কিছুটা হেঁটে আমরা গিয়েছিলাম আরো একটা রোপ স্টেশনে। এখান থেকে কিনেছিলাম একটা পপকর্ন আর একটা স্যান্ডউইচ চপ। তারপর ওখান থেকে আবারও রোপে করে গিয়েছিলাম মনসা দেবী মন্দিরে। এখানেও ভিডিও নেওয়া অ্যালাউ ছিল না, তাই আর কোনো ভিডিও করা হয়নি। মন্দির থেকে ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা আবারও বিকাল বিকাল চলে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখতে, কারণ ওখানে হয় প্রচন্ড পরিমাণের ভিড়। তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে কতটা পরিমাণে এখানে ভিড় হয়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরাও গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখতে, যেটা আমরা ভালোভাবে দেখতে পেয়েছিলাম। তারপরে আরতির তাপ নিয়ে আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। এখানে ফুচকাটা আমার একদমই ভালো লাগেনি। তারপর গিয়েছিলাম এই দোকানটাতে, আর এখানে গিয়ে আমরা নিয়েছিলাম প্রত্যেকে একটা করে চা। আর এরকম মাটির ভারে চা খেতে তো আমার খুবই ভালো লাগে। আর এখানে চাটা বেশ ভালোই করেছিল। তারপর বোনের নেওয়া এই দই বড়াটা থেকে একটুখানি টেস্ট করেছিলাম, যেটা আমার অতটাও খাস লাগেনি। তারপর চলে গিয়েছিলাম মার্কেটে কেনাকাটা করবার উদ্দেশ্যে। ওখানে গিয়ে যে দোকানটা থেকে আমরা সব থেকে বেশি কেনাকাটা করেছিলাম সেটার নাম হচ্ছে কুবের এন্টারপ্রাইজ। এটা হচ্ছে আমাদের হরিদ্বারের হোটেলটা লজ্জা প্যালেস, তার নিচেই ছিল কয়েকটা এরকম সোয়েটারের দোকান, যেটার মধ্যে আমরা গিয়েছিলাম এই অশ্বল নামে এই দোকানটাতে। আর এই দোকানটা থেকে আমরা বাড়ির সকলের জন্য কিছু না কিছু কিনেছিলাম। এখান থেকে এই সোয়েটারটা আমার খুবই পছন্দ হয়েছিল। সেদিন রাতে কেনাকাটা করে রুমে ফিরতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপরের দিন ছিল আমাদের রুমটা চেক আউট। সেদিন সকাল সকাল আমাদের রুমটা চেক আউট করে আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের হরিদ্বারের লাস্ট মিনিট শপিংটা করে নেওয়ার উদ্দেশ্যে। আর এখানে দেখো এই শালের কাপড়ের চুড়িদারের পিসটা আমি নিয়েছিলাম। এই হচ্ছে আমার দিদি, বোনজি, বড় পিসিমণি, আমরা সকলে মিলে এই লাস্ট মিনিট শপিংটা করতে গিয়েছিলাম। এই হচ্ছে আমি এখানে এই বড় মিররটাতে আমি নিজের একটুখানি ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপর দোকান থেকে বেরিয়েই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ডেনডাইটের মতো আঠা দিয়ে ফোলাচ্ছিল এই বেলুনের মতো জিনিসগুলো, যেগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল। তাই এই জিনিসটা এক বাক্স আমরা কিনেও নিয়েছিলাম। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে ওটা লাস্ট মিনিট শপিং বলে দেখালাম, তবে এটা কি? এটা হচ্ছে আমাদের সব থেকে শেষ যে শপিং, মানে হরিদ্বারের সব থেকে আমরা লাস্ট যে শপিংটা করেছিলাম সেটা। তারপর দেখো আমরা আবারও লাস্ট দিনের মতো চলে এসেছি হরিদ্বারের হারকি পৌরি ঘাটে। আর সন্ধ্যা আরতির সময় এখানে লোকের ভিড়টা ঠিক এরকমই হয়। আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে আমার বোন গিয়েছিল প্রদীপ ভাসানোর জন্য। আর এই দোকানটা থেকে আমি কাঠের তৈরি হরিদ্বার লেখা একটা ম্যাগনেট নিয়েছিলাম, আর নিয়েছিলাম এই ব্ল্যাক কালারের সুন্দর ড্রিম ক্যাচারটা। তারপর দেখো এখন আমরা আমাদের লাগেজ টাগেজ নিয়ে হোটেল থেকে
চেক আউট করে বেরিয়ে চলে এসেছি হরিদ্বার স্টেশন। এই হচ্ছে আমার ঠাম্মা। এখানে আমরা দাঁড়িয়ে বসে সকলে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। নেক্সট পার্টে বাই।